সকালবেলা বিছানাটা আগে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বিছানাটা যখন গুছিয়ে ঘর থেকে বের হয় মনে হয় যে সারাদিনের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। দুপুরের রান্না সব কাজ মিলিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথেই থাকুন আপনারা। আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই ভালো আছি। তেঁতুলের গাছে এত পরিমাণে যে তেঁতুলের ফুল আসছে আসলে বলে বোঝানোর মতো না। প্রতি বছরই আসে, তবে আমাদের এই গাছটা না 12 মাসই তেঁতুল থাকে। এতটা ফুল আর এতটা মানে নতুন পাতা ছাড়ছে, এতটা সুন্দর লাগতেছিল। আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। আপনাদের যদি তেঁতুল লাগে আপনারা আসবেন আমাদের বাড়িতে, আপনাদেরও দাওয়াত রইল আমার সঙ্গে সঙ্গে। তো আমি সকালবেলা বিছানাটা গুছিয়ে একটু নিজের পার্সোনাল অফ ক্যামেরাতে করে নিয়েছি। পার্সোনাল যে কাজগুলো থাকে সেগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তারপরে একটু হাঁটাহাঁটি করেছি। হঠাৎই আমার চোখে পড়লো এই তেঁতুলের গাছটা, তো ভাবলাম আমি আমার আপুদের সঙ্গেও শেয়ার করি। প্রতিদিনই কি হয় এরকম দেখা যাচ্ছে ঘরের মধ্যে টুকটাক কাজ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এরপরে বাইরে এসে আমি বেশ কিছু সময় হাঁটাহাঁটি করি। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে আমার বেশ চা খাইতে ইচ্ছা করতেছিল। তো আমি তো চা বানাইতে যাই না, কারণ আমি চা খোর। চা আমার একটা নেশা হয়ে গেছে বলা যায়। যদিও আমার অনেক ক্ষতি করে, আমি খাই না। আর আপনাদের ভাইয়া তো খুব রাগ করে যে তুমি কখনো চা খাবা না, কিন্তু চা না আমার অনেক উপকারও করে আবার ক্ষতিও করে। উপকার যেটা করে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমার হচ্ছে টনসিলের সমস্যা। তো টনসিলের সমস্যাটা আমি কিন্তু অপারেশন করছি। আসলে অপারেশন করার পরেও যে এটা বিরক্ত করে সেটা বলে বোঝানোর মতো না। তো আমার খুব সেফে থাকতে হয়। আমি টাটকা রোদ্দুরের মধ্যে যাইতে পারি না, ঘামতে পারি না, বৃষ্টিতে ভিজতে পারি না। আর গ্রামে থেকে এগুলো না খুবই কষ্টদায়ক, কারণ সব কাজই তো করতে হয়। ধরেন গরুর গোবর ছেনা, এরপরে কাপড় চোপড় ধোয়া বা ঘর লেপা, উঠান লেপা, এরপরে ধানের কাজ, সব কিছু করতে হয়। আমরা যারা গ্রামে বসবাস করি তাদের তো আর ডিজিটাল কোনো পদ্ধতি ব্যবহার করা হয় না, যেমন ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয় না, উঠান লেপতে হয় না, মানে উঠান লেপতে হয়। যারা শহরে থাকে, আমার যেসব আপুরা শহরে থাকে তাদের কাজটা হয়তো একটু ভিন্ন, কিন্তু গ্রামের কাজটা কিন্তু অনেকটাই ভিন্ন। আধুনিকতার ছোঁয়া খুবই কম, নেই বলতেই চলে। সবই নিজের হাতে করে নিতে হয়, নিজেকে সবসময় গুছিয়ে রাখতে হয়, পরিপাটি করতে হয়। তারপরেও কিন্তু সব কিছুর মাঝে নিজেকে যে এতটা সেফ রাখা সম্ভব হয়ে ওঠে না, যদিও চেষ্টা করি। কতক্ষণ বলেন তো চেষ্টা করে নিজেকে এত মানে সামলে রাখা যায়? বিভিন্ন ধরনের কাজ তো থাকে, তাই না? নিজেকে তো করতে হয়, যেহেতু বিবাহিত। যতই মা করুক শাশুড়ি করুক, নিজেকে কিন্তু করতেই হয়। এই কথাটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা চরম লেভেলের ভুল করব। কারণ যদি আমরা ভুলে যাই তাহলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের টক্সিক ক্লাসের কথা শুনবো। তো নিজের কথা চিন্তা করতে হয়, আবার সংসারের কথাও চিন্তা করতে হয়, আবার আশেপাশে মানুষের কথাটাও চিন্তা করতে হয়। হয় না, আবার হয় মাঝে মাঝে। সব কিছু মিলায় না হয়ে ওঠে না যে নিজেকে সবসময় সেফে রাখবো, কারণ সব ধরনের কাজ তো করতে হয়। আপনারা যারা গ্রামে আছেন আমার প্রিয় আপুরা অবশ্যই জানেন যে গ্রামের কাজ কতটা। যাই হোক, যতটুকু পারি নিজেকে সেফে রাখি, চেষ্টা করি নিজেকে ভালো রাখার। আসলে আমি আমাকে যদি ভালো না বাসি কেউ আমাকে ভালোবাসবে না। সেই সুবাদে সেই সূত্র ধরে নিজেকে আগে ভালো রাখার চেষ্টা করি। সবই পড়ে থাকবে, যদি আমি না থাকি কারোর কিচ্ছু আসে যাবে না দুনিয়াতে। সব কিছু তার নিয়মেই চলবে, শুধু আপনি বা আমি থাকবো না। তবে যতক্ষণ আছি ততক্ষণ কিন্তু নিজের খেয়াল অবশ্যই রাখবেন আমার প্রিয় আপুরা। সংসারের মোহমায় পড়ে নিজেকে কিন্তু ভুলে যেন না, খোদাকে কিন্তু ভুলে যেন না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। নিজে আর খোদা এই দুটোকেই সবসময় মনে রাখতে হবে, তাহলেই না ভালো থাকা যাবে। তো যাই হোক, আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দুপুরে রান্নাও কিন্তু রেডি করে নিয়েছি। আমি কিন্তু উঠেছি প্রায় 5টা 30-এ।
তো তখন থেকে আস্তে আস্তে সব কাজ করতে করতে না দেখা যাচ্ছে দিনের একটা সময় এসে সব কাজ শেষ হয়ে যায়, আর শান্তিও লাগে। যদি দেরি করে ঘুম থেকে উঠি না, সেদিন আর কোনো কাজ হয় না বা ভালোও লাগে না। যদিও আমার শাশুড়ি মা তিনি সুস্থ আছেন, ভালো আছেন, তিনিও করেন। আমার যখন একটু দেরি হয়ে যায় দেখা যাচ্ছে মা থালা বাসন ধোয়া হয়ে গেছে, ম্যাক্সিমাম টাইমে মা থালা বাসন ধুয়ে ফেলে, হাঁড়ি পাতিল মেজে ধুয়ে ফেলে, এরপরে উঠান ঝাড়ু দেয়, দেখা যাচ্ছে চুলা টুলা মাঝে মাঝে লেপে মুছে পরিষ্কার করে নেয়। দুপুরে রান্না করেছিলাম পুঁই শাক আর ধুন্দল আলু মাছ ঝোল, আর বাড়ির সামনে যে কচুরলতি ছিল সেখান থেকে টাটকা কচুরলতি একদম ফ্রেশ, সেটা আমি কাটলাটি গুঁড়া মাছ আর হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছিলাম। পাশাপাশি আমি দুটো ভর্তাও করেছিলাম, একটা হচ্ছে পোলাও পাতা ভর্তা আর একটা হচ্ছে কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তা না আমার ভীষণ পছন্দ। এক কথায় আজকের যে মেনুগুলো ছিল দুপুরের সম্ভব সুন্দর আর টেস্টি আর পছন্দের ছিল। যাই হোক, আমি নিজে রান্না করেছি, নিজের প্রশংসা নিজে তো করা যাবে না, তবুও আপনারা তো আর খান নাই, এজন্য আপনাদের কাছে নিজের প্রশংসাটাই না হয় করলাম। বেশ ভালো লেগেছিল। কালিজিরা আর লতি দুটোই আমার খুব পছন্দ। এরপরে মাছের তরকারি খাওয়ার সুযোগই পাই নাই, দুটো দিয়ে ভাত খেতে খেতে খাওয়া শেষ হয়ে গেছে, তরকারিগুলো থেকে গিয়েছিল। দুপুরে খাবার দাবার শেষ করে একটু ঘুমিয়েছিলাম। এরপরে ঘুম থেকে উঠে সকালবেলা যে বিছানার চাদর, বালিশের কাভার, এরপরে যে কাঁথা, মানে সবসময় যে কাঁথা গায়ে দিই ওই কাঁথাটা ধুয়ে দিয়েছিলাম। সাথে আরও একটা কাপড় ধুয়ে দিয়েছিলাম অবশ্যই, যদিও গোসলের আগে সেটা শুকিয়ে গিয়েছিল আর আমি নিয়ে পরেও নিয়েছিলাম। এরপরে আমি ঘরের মধ্যে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিকালবেলাতে। দেখেন আমাদের মেয়েদের না সবসময় কাজ থাকে, সকালে উঠে এক ধরনের কাজ, তার একটু পরে আবার রান্না করতে যাওয়া, দুপুরে গোসল করে খায়ে আবার বিকালে কাজ, এইগুলো বিকালের কাজ টুকটাক শেষ করে আবার দেখা যাচ্ছে সন্ধ্যার কাজ থাকে। আমাদের কাজের কোনো শেষ নাই, আর আমাদের কাজের কোনো পারিশ্রমিকও নাই, আমাদের কোনো বেতন নাই, আমরা বিনা বেতনে বছরের পর বছর চাকরি করি, আমাদের কোনো ছুটি নাই। তারপরেও শুনতে হয় দিন শেষে তোমরা কি করো, তোমাদের কি কাজ, বাড়িতেই তো থাকো, নিজেকে একটু সামলাতে পারো না, সংসারটা সামলাতে পারো না, সবাইকে দেখে রাখতে পারো না। দিন শেষে কিন্তু আমার প্রিয় আপুরা এ কথাটাই আমাদেরকে শুনতে হয়। হয়তোবা আমরা যতদিন বেঁচে আছি, মেয়েরা যারা বিবাহিত মেয়েরা, শুনতেই হবে, মৃত্যুর আগ পর্যন্তও শুনতে হবে এ ধরনের কথা। আপনি যত কিছুই করেন না কেন শুনতেই হবে আপনাকে, বুঝছেন? যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, সব কিছু মিলিয়ে বিছানা গুছিয়ে যেটা যেখানে রাখা সেটা আমি রেখে দিয়েছি। আমার হাতে না বড় ধরনের স্ট্যান্ড নাই, যার কারণে আমার ক্যামেরাতে ভিডিওগুলো একটু নড়াচড়া করে, প্লিজ আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো এক সময় ভালো কিছু হবে বা ভালো কিছু করতে পারবো বা ভালো কিছু দিব, তবে সময়ের জন্য তার বসে থাকা যাবে না। যে সময় আছে সেটার সঙ্গে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে, না হলে কিন্তু পড়েই থাকতে হবে। আমি যদি ভাবতাম আমার কাছে ভালো ফোন নাই, আমার কাছে ভালো স্ট্যান্ড নাই, তো আরও কিছুদিন দেরি করি এরপরে ভিডিও বানাবো, তাহলে কিন্তু আমি ওইখানেই পড়ে থাকতাম, আমি কিন্তু আসতে পারতাম না। তো আমি যখন শুরু করেছি আর আমি যখন করতেছি, ভালো হোক মন্দ হোক, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছি, হাত দিয়ে কাজ করা, লোকেকে না জানানো। তো যাই হোক, সব মিলে আমি যতটুকু পারি আপনাদের সামনে ততটুকু শেয়ার করি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, বুঝেনি তো, আপনারা যারা ভিডিও বানান, গ্রামের আছেন, আমার মতো আমার জায়গাতে যারা আছেন তারা তো অবশ্যই বুঝেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।